আজকে আমাদের সমাজে ম্যাক্সিমাম ইমাম কুরবানি দিতে পারে না, অথচ তাদের খোঁজ খবর আমরা কেউ নেই না। মুসল্লিরা সবাই কুরবানি দেয়, কিন্তু ইমাম সাহেব কুরবানি দিতে পারে, এর খোঁজ খবর আমরা কেউ নেই না। আর ইমাম সাহেব দিবে কেমন? তার বেতনই 5,000 টাকা, 5,000 টাকা, 6,000 টাকা, 7,000 টাকা বেতন, তাও 2 মাস 3 মাসের একজনের বাইরে। কেমনে কোরবানি দিবে বলেন? ইমাম সাহেব কেমনে কোরবানি দিবে? আর তার খোঁজ খবর খেয়াল আমরা নেই না। ইমাম সাহেব সারা বছর এই কুরবানির বিষয় আমাদেরকে বোঝায়, কিন্তু ইমাম সাহেবের খোঁজ আমরা নেই। দুনিয়ার সব কিছু চলে, খালি ইমাম সাহেবের বেতনটা বাকি। যে ওয়াইফাই চালাইতেছে তার ভিতর ভয় আছে, আমার 1 তারিখের মধ্যে ওয়াইফাই বিলটা দিতে হবে, যদি না দেয় ওয়াইফাই বিল কাইটে দেবে। যে ডিশ লাইন চালাইতেছে, এই ডিশ লাইনের বিল সময় মতো যদি না দিই, তাহলে আমার বিল কাইটে দিবে, লাইন কাইটে দিবে। ভয়ন্তরের মধ্যে আছে। বাজার যদি না কইরা আনিস, আমারে গাইলাবি, আমার ফ্যামিলি আমাকে বকা দিবে, ছেলে মেয়ে বকা দিবে, স্ত্রী জবাব দিকে করা লাগবে। দুনিয়া সব কিছু চলছে, খালি ইমাম সাহেবের বেতনটা চলতেছে না। ইমাম সাহেবের তার 100-200 টাকা একজন ভাগে পড়ে, এই তারটা চলতেছে না, তার বেতন বাকি 6 মাস 7 মাস। দুনিয়ার তার সবকিছু চলতেছে, ইমামের বেলেই তার অবহেলা করতেছে। কত বড় জঘন্য জাতি হয়ে গেছে আমরা। ইমামের বেলে আমরা কৃপণতা শুরু হয়ে গেছে। এই জন্য ভাই ইমামের দিক নজর দেন, ইমামকে খেয়াল করেন, আল্লাহও আপনার উপর খেয়াল করবে। কারণ একটা ইমাম নিজস্ব একজন ইমাম হতে পারে না, আল্লাহ যাকে কবুল করে সেই ইমাম হতে পারে। ইমাম আল্লাহর পক্ষ থেকেই আসে। একজন মসজিদে ইমাম দেখবেন অনেক বড় শিক্ষিত, অনেক বড় আলেম হয়েছে, কিন্তু সে এই খেদমতের লাইনে নাই, দুনিয়া ব্যবসা লাইন আল্লাহ কবুল করছে। এই জন্য দিনের লাইনে তাদের কবুল করছে, আল্লাহ কবুল করছে বিধায় সেখানে ইমাম হইতে পারছে। এই জন্য ইমামের দিকে খেয়াল দেবেন। কে আপনার দিকে খেয়াল দেবে? আল্লাহ তাআলার সঙ্গে আপনার দিকে খেয়াল দেবে। যে ইমামের খোঁজ খবর নেবেন, আল্লাহও আপনার খোঁজ খবর দিচ্ছে। এই জন্য কোরবানি দিন ইমামের খোঁজ খবর সবাই নেবেন, সবাই। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান।